আমরা এর আগের ভিডিওতে বুটস্ট্র্যাপের পজিশন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো এবার আমরা এই যে দেখেন পজিশনের নিচে কিন্তু আরেকটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে শ্যাডোস। তো এবার আমরা সিম্পলি এই শ্যাডোসের উপর একটা ক্লিক করে দিব। তো আমি করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই যে শ্যাডোস এটা হচ্ছে একটা নতুন টপিক, যদিও নতুন না, কারণ হচ্ছে আমরা সিএসএস এর মধ্যে এই শ্যাডো সম্পর্কে কিন্তু আমরা দেখেই তারপর কিন্তু আমরা বুটস্ট্র্যাপের মধ্যে আসছি। আমরা সিএসএস এর মাধ্যমে কি করতাম, কোনো একটা এইচটিএমএল এর ট্যাগ বা কোনো একটা এলিমেন্টের পিছনে যদি আমরা কোনো শ্যাডো দিতে চাইতাম, তখন কিন্তু আমাদের সিএসএস এর শ্যাডোস নামের যে প্রপার্টিটা আছে সেটা কিন্তু আমাদের লিখতে হইতো। তারপর আমরা কি করতে পারতাম, সেই এইচটিএমএল এর ট্যাগ বা এলিমেন্টের পিছনে কিন্তু আমরা শ্যাডো দিতে পারতাম। তাহলে এবার কিন্তু আমরা সেই সেম কাজটাই বুটস্ট্র্যাপের ক্লাসের মাধ্যমে করতে পারবো। এবার কিন্তু আমাদের সিএসএস এর কোড লিখতে হবে না। তাহলে আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এই যে এখানে এক্সাম্পল, আমাদের কিছু এক্সাম্পল কিন্তু এখানে দেখাই দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এইচটিএমএল এর ট্যাগ, এবং এটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে একটা ট্যাগ, এবং এই যে এটা হচ্ছে একটা ট্যাগ। আপনি ধরতে পারেন এগুলো হচ্ছে ডিপ ট্যাগ বা মানে হেডিং ট্যাগ বা যে কোনো একটা ট্যাগ। তাহলে দেখেন এই যে প্রথম ট্যাগটা, এইটার পিছনে কিন্তু কোনো শ্যাডো দেওয়া নাই, তো এখানে লেখাই আছে যে নো শ্যাডো। এবং এই যে 2 নাম্বার যে ট্যাগটা আছে বা 2 নাম্বার যে ছকটা আছে, এইটার পিছনে কিন্তু হালকা শ্যাডো দেওয়া আছে, এবং এখানে লেখা আছে হচ্ছে স্মল শ্যাডো। তো এরপরে যে 3 নাম্বার ছকের মধ্যে দেখেন এইটার পিছনে কিন্তু আর একটু বেশি করে, মানে স্মলের চাইতে একটু বেশি করে শ্যাডো দেওয়া আছে, মানে হচ্ছে মিডিয়াম টাইপের একটা শ্যাডো বা রেগুলার টাইপের একটা শ্যাডো। আমরা চাইলে এই যে এরকম শ্যাডো কিন্তু আমরা দিতে পারবো, একদম স্মল শ্যাডো মানে হালকা শ্যাডো, তারপর হচ্ছে আমরা চাইলে একটু মিডিয়াম শ্যাডো দিতে পারবো, এবং আমরা চাইলে যে এইটার মতো অনেক বেশি করে কিন্তু আমরা শ্যাডো দিতে পারবো, মানে হচ্ছে লার্জ শ্যাডো। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই কাজগুলাকে বুটস্ট্র্যাপের ক্লাসের মাধ্যমে, শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলা করতে পারবো। আমাদের কিন্তু এই যে সিএসএস এর মধ্যে লিখতে হবে না যে এত পিক্সেল এত পিক্সেল এত পিক্সেল কালার কি হবে, এভাবে কিন্তু আমাদের বলতে হবে না। আমরা জাস্ট শ্যাডো নামের একটা ক্লাস আছে সেটা আমরা ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের সেই 4টা ট্যাগের কিন্তু এই যে এখানে এক্সাম্পলের যে কোডগুলা, সেই কোডগুলা কিন্তু আমাদের এখানে দেখাই দিচ্ছে। এই যে এখানে এই 4টা জিনিস যেভাবে করা আছে, তারা যেভাবে করছে, এই যে এখানে কিন্তু সেটার এক্সাম্পলের যে কোড সেটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে। এই যে 1 নাম্বার যে বক্সটা নো শ্যাডো, এখানে তারা ইউজ করছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো নান। এটা দিলে কি হবে, ডিফল্ট, এটা দিলে কোনো শ্যাডো হবে না, ডিফল্ট ভাবে যেমনটা থাকে তেমনই থাকবে। বাট আমরা যদি দেই যে শ্যাডো এসএম মানে হচ্ছে স্মল, এই ক্লাস নেমটা যদি আমরা ইউজ করি, তাহলে এই যে এই রকম হালকা একটা শ্যাডো পাবে। ঠিক আছে, এবং আমরা যদি এই যে 3 নাম্বার ছকের মধ্যে একটু মিডিয়াম টাইপের, মানে একটু বেশি করে স্মলের চাইতে একটু বেশি শ্যাডো দিতে চাই, তাহলে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে জাস্ট শ্যাডো নামের একটা ক্লাস। তাহলে কি হবে, যে 3 নাম্বার ছকের মতো এই যে পিছনে যে এরকম টাইপের একটা শ্যাডো চলে আসবে। এবং এই যে 4 নাম্বারটা দেখেন এটা কিন্তু অনেক বেশি একটা শ্যাডো। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, শ্যাডো -lg নামের ক্লাসটা দিতে হবে। তাহলে কি হবে, যে এরকম 4 নাম্বার ছকের মতো এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি একটা শ্যাডো পাবে। তাহলে চলেন এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই, এটার নিচে আর কিছু নাই। তাহলে আমরা যাব হচ্ছে আমাদের ভিএস কোডের মধ্যে। সো আমি আমার ভিএস কোডের মধ্যে চলে আসলাম, এবং এগুলো হচ্ছে এর আগের ভিডিওর কাজ। তো এগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। সো সিলেক্ট করে আমি রিমুভ করতে পারি, এই সবগুলাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। এবং আমরা বডির মধ্যে কিছু ক্লাস এবং স্টাইল আমরা করছিলাম, এগুলো আমাদের দরকার নাই, আমি রিমুভ করে দিলাম। তাহলে কিন্তু এখানে আর কিছুই নাই। এবার আমরা আমাদের ব্রাউজারে যাব, আমরা আমাদের ব্রাউজারে গিয়ে এখানে গিয়ে একটা রিলোড করব, তাহলে কিন্তু এগুলো চলে যাবে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, ওকে ফাইন। তো এবার আমি যে কাজটা করব, এখানে আমি প্রথমে একটা ডিপ ক্রিয়েট করতে পারি, তো আমি করলাম, এবং এই ডিপটাকে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কন্টেইনার কিছু একটা। তাহলে এটা আমাদের একটা কন্টেইনার হইলো। এবার আমরা এটার মধ্যে একটা ডিভ আমি ক্রিয়েট করতে পারি, বা আমি এখানে ডিভের বদলে যে কোনো একটা ট্যাগ কিন্তু আমি নিতে পারি। তো আমি জাস্ট ডিভ নামের ট্যাগটাকে নিলাম, এবং এখানে আমি লিখতে পারি যে কিছু একটা, ধরেন নো শ্যাডোস কিছু একটা আমি এমনিতেই লিখলাম, নো শ্যাডোস। তাহলে এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি দেখি যে এটা আসছে কিনা, তো দেখতে পাচ্ছেন এই যে নো শ্যাডোস এটা কিন্তু চলে আসছে। এবং এটার এরিয়াটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে গিয়ে এই যে এখানে গিয়ে আমরা একটা বর্ডার ইউজ করতে পারি। আমরা কিন্তু জানি যে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে বর্ডার সেট করতে হয়। প্রথমে আমাদের লিখতে হবে বর্ডার, এরপর আমাদের লিখতে হবে বর্ডার আমরা কতর মতো মোটা করতে চাচ্ছি, আমরা চাচ্ছি ধরেন 2 এর মতো মোটা করতে। তো এতটুকু দিয়ে আমি এখানে যাব, গিয়ে একটা রিলোড করব। দেখতে পাচ্ছেন এই যে এটার কিন্তু একটা বর্ডার কিন্তু এই যে এখানে পেয়ে গেছে, এবং এই যে দেখেন ডান দিকে এবং বাম দিকে কিন্তু কিছু গ্যাপ আছে, মানে হচ্ছে এটা একটা কন্টেইনারের মধ্যে আছে, এই যে দেখতে পাচ্ছেন।
একটা ট্যাগ, এবং দেখেন এটা কিন্তু উপরের দিকে লাগালাগি করে আছে। আমি চাইলে মার্জিন দিয়ে কিন্তু নিচের দিকে নামাইতে পারি। আমরা কিন্তু জানি যে বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে মার্জিন দিতে হয়। তো আমি এইখানে একটা স্পেস দিয়ে বলতে পারি, একটু জুম ইন করে নেই। সো ওকে, আমি চাচ্ছি উপরের দিকে মার্জিন দিতে, এই জন্য হচ্ছে M4 মার্জিন, এবং আমি টপের দিকে দিতে চাচ্ছি। এবং আমি কতর মতো দিব, ধরেন আমি 4 এর মতো দিব। তাহলে কি হবে, তাহলে কিন্তু উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু নেমে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। তো এখান থেকে আমি এবার বর্ডারটাকে রিমুভ করে দিব। আমি জাস্ট দেখার জন্য এটা দিছিলাম, তো আমি বর্ডারটাকে জাস্ট রিমুভ করে দিলাম। এখন গিয়ে একটা রিলোড করব, দেখতে পাচ্ছেন চলে গেছে। সো এটা হচ্ছে নো শ্যাডোস। তো ওকে ফাইন, এবার আমি যে কাজটা করব, বুটস্ট্র্যাপের মধ্যে যাব, এই যে দেখতে পাচ্ছেন এক নাম্বার যেটা। সো আমরা যদি কোনো কিছুকে শ্যাডো দিতে না চাই, তাহলে আমাদের যে ক্লাসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে শ্যাডো নান। এটা দিলেও যান, না দিলেও তা, কারণ আমরা জানি ডিফল্টভাবে কিন্তু শ্যাডো নানই থাকে। যে কোনো জিনিসের কোনো কিন্তু শ্যাডো থাকে না প্রথম অবস্থায়। তো এখানে আমি শ্যাডো নান করে দিলাম। তাহলে আগেও যেমন ছিল এখনও কিন্তু তেমনই থাকবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই। আচ্ছা, আমি চাইলে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু আমি সেট করতে পারি। আমি এখানে গিয়ে যে কোনো একটা জায়গায় করলেই হলো, বাট আমাদের স্পেস দিতে হবে। একটা ক্লাসের সাথে যাতে আরেকটা ক্লাস না লাগে এই দিকে আমাদের লক্ষ্য করতে হবে, তাহলে কিন্তু আমাদের ক্লাসগুলো কাজ করবে না। তো এই জন্য আমি একটা স্পেস দিলাম। এবার আমি বলতে পারি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে যাচ্ছি। তো আমি কি কালার দিব, ধরেন আমি লাইট কালারটাকে দিয়ে দিলাম। তাহলে আপনি দেখতে পারবেন এটার পিছনে কিন্তু এই যে হালকা টাইপের কিন্তু একটা লাইট, কিন্তু একটা কালার চলে আসছে, ঠিক আছে। এবং আমি এখানে দিলাম হচ্ছে শ্যাডো নান। এটা দিলেও যান, না দিলেও তা। আমি যদি এখান থেকে এটাকে রিমুভ করে দিই, লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু কিছুই হবে না। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন কিছু হয় নাই। তার মানে এটা হচ্ছে নো শ্যাডো, মানে এটা এখানে এই শ্যাডো নান দিলে কি হবে, কোনো শ্যাডোই কিন্তু এখানে পাবে না। ওকে ফাইন, একটা গেল। তো এরপর আমরা যে কাজটা করব, আমি এটার নিচে আরেকটা ডিপ আমি ক্রিয়েট করতে পারি। সো এটার নিচে আমি আরেকটা ডিপ ক্রিয়েট করলাম, এবং এটার মধ্যে আমি কিছু একটা লিখতে পারি, যে এটা হচ্ছে আমাদের স্মল শ্যাডোস কিছু একটা, ঠিক আছে, স্মল শ্যাডোস। তাহলে এটা আমরা দেখবো যে এখানে আসছে কিনা। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। এবার আমি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, ক্লাস ইউজ করতে হবে। এরপর আমি চাচ্ছি এটার পিছনে একটা বিজি কালার, এবং কালারটা হবে হচ্ছে বডি কালার, ঠিক আছে। এই নামের কিন্তু একটা কালার আছে বুটস্ট্র্যাপের মধ্যে, ব্যাকগ্রাউন্ড বডি। তাহলে কি হবে, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন হালকা টাইপের হয়েছে, বাট আমরা বেশি একটা বুঝতে পারতেছি না, কারণ বডিটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যেই কিছু একটা, ঠিক আছে। তো এবার আমি যে কাজটা করব, এটা কিন্তু আমাদের এই যে এটার সঙ্গে কিন্তু লাগালাগি করে আছে। আমি চাচ্ছি এইটার উপরে যাতে একটুখানি গ্যাপ হয়। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা মার্জিন টপ এমটি ইউজ করতে পারি, এবং আমি দিতে পারি যে MT2 কিছু একটা। তাহলে একটুখানি নিচের দিকে কিন্তু নেমে গেছে। তো এবার আমি চাচ্ছি যে 2 নাম্বার যেটা, এইখানে আমি একটু বেশি শ্যাডো দিব, মানে হচ্ছে স্মল শ্যাডো, মানে হালকা শ্যাডো। তাহলে আমাদের এই যে এই ক্লাসটাকে ইউজ করতে হবে শ্যাডো SM। তাহলে আমি এটাকে এখানে ইউজ করি। আমি এখানে বলতে পারি যে কোনো একটা জায়গায়, যে প্রথমে, বা আমি বলতে পারি যে শেষের দিকে গিয়ে, যে আমরা কি করতে যাচ্ছি, আমরা শ্যাডো দিতে চাচ্ছি, এবং শ্যাডোটা হবে শ্যাডো SM, মানে হচ্ছে স্মল শ্যাডো, ছোট্ট শ্যাডো, যেটার নিচে বুটস্ট্র্যাপের মধ্যে আর কোনো শ্যাডো নাই। তো এতটুকু করে আমি এখানে দেখতে পারি, দেখতে পাচ্ছেন এই যে দেখেন, লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু এটার পিছনে একটা স্মল শ্যাডো কিন্তু পাইছে। তাহলে কিন্তু আমরা এই কাজটাকে এইভাবে করতে পারি। আমি যে এই ডিভের মধ্যে দিলাম, শুধুমাত্র ডিভের মধ্যে না, আপনি যে কোনো ট্যাগের মধ্যেই দিবেন এই যে এই ক্লাসটাকে শ্যাডো SM, তাহলে কি হবে, ঠিকঠাকভাবে কিন্তু কাজ করবে। তো এইটার নিচে আমি আরেকটা ডিপ ক্রিয়েট করতে পারি। এটার নিচে আমি আরেকটা ডিপ বানাইলাম, এবং এখানে লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের ধরেন রেগুলার শ্যাডোস, ঠিক আছে, রেগুলার শ্যাডোস। তাহলে ওকে ফাইন, আমি এখানে যাব, দেখব যে আসছে কিনা, চলে আসছে। এবার আমি এটার পিছনেও একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি ইউজ করব, যেটার নাম হচ্ছে বিজি বডি কালারটাকে আমি ইউজ করব। তাহলে আপনি বেশি একটা ডিফারেন্ট দেখতে পারবেন না। ওকে, তো এবার দেখেন এটাও কিন্তু আমাদের এই যে 2 নাম্বার যে স্মল যে শ্যাডো আছে এটার সঙ্গে কিন্তু লাগালাগি করে আছে। আমি চাচ্ছি এইটাকেও মার্জিন টপ, মানে নিচের দিকে একটু নামাবো। তো এই জন্য আমাদের MT লিখতে হবে, এবং আমি চাচ্ছি হচ্ছে 2 এর মতো নামাইতে। তাহলে একটুখানি নিচের দিকে নামবে, দেখতে পাচ্ছেন নেমে এসে পড়ছে। তো এবার আমি এইটার পিছনে আর একটু বেশি করে শ্যাডো দিব, যে এইটার মতো, ঠিক আছে। তাহলে আমাদের এই জন্য যে ক্লাসটা ইউজ করতে হবে, জাস্ট শ্যাডো নামের ক্লাসটাকে আমাদের ইউজ করতে হবে। আমরা যদি হালকা শ্যাডো দিতে চাই তাহলে হচ্ছে শ্যাডো SM, এবং আমরা যদি মিডিয়াম শ্যাডো দিতে চাই তাহলে এই জন্য আমাদের জাস্ট শ্যাডো, আর কিছু লিখতে হবে না। তাহলে আমি এখানে লিখতে পারি যে কোনো একটা জায়গায়, আমি ফার্স্টে গিয়ে লিখতে পারি যে আমরা কি চাচ্ছি, আমরা শ্যাডো দিতে চাচ্ছি, মানে মিডিয়াম শ্যাডো, রেগুলার শ্যাডো। তাহলে আমরা জাস্ট শ্যাডো নামের ক্লাসটাকে লিখলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এবার কিন্তু আমাদের SM এর চাইতে এই যে আমাদের রেগুলার শ্যাডোটা কিন্তু একটু বেশি করে পাইছে। আমি যদি এটাকে আরেকটু নিচের দিকে নামাই, আমি এখানে MT2 না দিয়ে আমি বলতে পারি এটা হয়ে যাবে 3।
তাহলে আরেকটু নিচের দিকে নামবে, আপনি বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনার যদি রেগুলার টাইপের কোনো শ্যাডো করার প্রয়োজন পড়ে তাহলে আপনি জাস্ট এই ক্লাসটাকে ইউজ করবেন শ্যাডো। তাহলে এটার নিচে যদি আমি আরেকটা ডিপ ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের লার্জ শ্যাডো কিছু একটা। ওকে, লার্জ শ্যাডো রিলোড করলাম, এটা চলে আসছে। এটার পিছনেও আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ক্লাস এটারও কালারটা হবে বিজি হাইফেন বডি কালার, এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার। এরপর আমি উপর থেকে এটাকে নিচের দিকে নামাবো, এই জন্য আমি এমটি দিতে পারি এবং আমি কতর মতো নামাবো, ধরেন আমি 4 এর মতো কিছু একটা নামাইতে পারি। তাহলে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেমে গেছে এবং এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পাইছে যেটার নাম হচ্ছে বডি কালার। তো এরপর আমি যে কাজটা করব, এইটার পিছনেও আমি একটা শ্যাডো ইউজ করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো একটা জায়গায় প্রথমে বা শেষে বা আমরা মাঝখানেও দিতে পারি, একটা স্পেস দিয়ে আমরা বলতে পারি এবার আমরা চাচ্ছি কি শ্যাডো, আমরা চাচ্ছি এবার শ্যাডো হাইফেন এলজি, মানে হচ্ছে সব থেকে বেশি যে শ্যাডোটা আছে বুটস্ট্র্যাপের মধ্যে সেইটাকে আমরা ইউজ করতে চাচ্ছি। তো এতটুকু দিলাম, একটা রিলোড করব। এই যে দেখেন এটা কিন্তু সব থেকে বেশি শ্যাডো, মানে সব থেকে বড় শ্যাডোটা কিন্তু পাইছে। এই যে এখানে দেখেন, এই যে সব থেকে বেশি শ্যাডো দিতে গেলে আমাদের যেটা ইউজ করতে হবে শ্যাডো এলজি। তাহলে জাস্ট বুটস্ট্র্যাপের মধ্যে এই চারটাই কিন্তু আছে। একটা হচ্ছে শ্যাডো নান, মানে হচ্ছে ডিফল্ট, দিলেও যা না দিলেও তা। আমি যদি এই যে এখানে বলি যে আমাদের 4 নাম্বারটা এটা হয়ে যাবে শ্যাডো নান, তাহলে কিন্তু চলে যাবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন চলে গেছে, মানে শ্যাডো নান মানে নান, মানে এটা নাই। ঠিক আছে, আমি যদি বলি যে শ্যাডো হাইফেন এলজি তাহলে হচ্ছে সব থেকে বেশি যে শ্যাডো সেটা পাবে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা চাইলে সিএসএস এর কোড করা ছাড়াই শুধুমাত্র বুটস্ট্র্যাপের ক্লাসটাকে ইউজ করে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। এবার আপনি চিন্তা করতে পারেন আমি জাস্ট ডিভের মধ্যে দিতেছি, ডিভ ছাড়া কি হবে না? হ্যাঁ হবে। ধরেন আমি H4 নামের একটা ট্যাগ আমি নিতে পারি এবং আমি বলতে পারি যে এটা হচ্ছে হ্যাডিং হাইফেন 4 কিছু একটা। তাহলে এটা এখানে চলে আসার কথা, একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার আমি এটাকে যে কাজটা করতে পারি, ক্লাস দিতে পারি এবং আমি বলতে পারি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে যাচ্ছি। আমরা কি কালার দিব? ধরেন আমরা ইনফো কালারটাকে দিলাম এবং আমি এটাকে উপর থেকে নিচের দিকে নামাবো, এমটি আমি দিতে পারি কিছু একটা, বা আমি যে এখানে দিতে পারি। ধরেন আমি প্রথমে গিয়ে দেখব এই যে এটার কিন্তু একটা ইনফো কালার চলে আসছে। আচ্ছা, আমি ইনফো না দিয়ে আমি বলতে পারি এটা হয়ে যাবে ডার্ক কালার, মানে কালো কালার। সো আচ্ছা, কালো কালারটাও হবে না, আমি এখানে দিতে পারি হচ্ছে সাকসেস কালার কিছু একটা, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এবার ধরেন এটাকে আমি উপর থেকে নিচের দিকে নামাবো, তাহলে আমি যে কাজটা করতে পারি আমি এখানে এমটি লিখতে পারি। আবার আমি চাইলে এই যে আমাদের এইটা আছে না, এই যে এই ডিপ, এইটার থেকে এই যে আমাদের এই ডিভের নিচের দিকে আমরা একটু মার্জিন দিতে চাচ্ছি, এটাও কিন্তু আমরা করতে পারবো। আমরা এই ডিপকে ধরে বলতে পারি যে তুমি তো MT4 আসোই, মানে উপর থেকে নিচের দিকে নামাইছই তোমার এইটাকে। এবার তুমি কি করবা, এমবি মানে হচ্ছে মার্জিন বটম, তুমি তোমার নিচের দিকে একটু মার্জিন দিবা, কতর মতো দিবা, ধরো তুমি 5 এর মতো কিছু একটা দিবা। তাহলে যে দেখেন এবার কিন্তু এইটার নিচে পাইছে। ঠিক আছে, আমরা কিন্তু এইটার মধ্যে কিছু ইউজ করি নাই, এটার মধ্যে কিছু ইউজ করি নাই, আমরা জাস্ট এটাকে বলছি যে তুমি মার্জিন বটম নিচের দিকে 5 এর মতো দিবা। তাহলে কিন্তু আমরা এখানেও করতে পারি, এখানেও করতে পারি। তাহলে হইল, এবার আমরা যে কাজটা করব এইটার পিছনে একটা শ্যাডো আমরা ইউজ করব। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে বলতে পারি যে আমরা চাচ্ছি একটা মিডিয়াম টাইপের, মানে রেগুলার টাইপের একটা শ্যাডো আমরা ইউজ করতে। এই জন্য আমরা জাস্ট শ্যাডো নামের ক্লাসটাকে ইউজ করলাম, রিলোড করলাম। এটার পিছনে কিন্তু একটা শ্যাডো পাইছে, বাট আমরা এই কালারের জন্য বুঝতে পারতেছি না। আমরা বুঝতে পারতাম কখন, যখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা যে আছে, বডির যে ব্যাকগ্রাউন্ড, এটা যদি অন্য কালার হইতো। তাহলে চলেন আমরা এটাকে অন্য কালার করি। এই যে আমাদের যে বডিটা আছে, এই বডিকে আমরা বলতে পারি ক্লাস, তুমি কি করবা, তোমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে তুমি ডার্ক করে দিবা, মানে কালো করে দিবা। তাহলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, কালো না দিয়ে আমরা বলতে পারি তুমি লাইট করে দিবা কিছু একটা। তাহলে আমি যদি রিলোড করি তো দেখতে পাচ্ছেন যে এই টাইপের কিছু একটা আছে। আমি এখানে যদি অন্য একটা কালার দেই, ধরেন আমি এখানে সাকসেস কালারটাকে দিলাম, তাহলে দেখা যাবে কিনা, রিলোড করলাম। সো এই যে এবার কিন্তু দেখতে পারতেছেন, এই যে দেখেন আমাদের হেডিং 4 এইটা কিন্তু এই যে উপরের দিকে কিন্তু উঠে আসছে, এমনটা কিন্তু বোঝা যাইতেছে, মানে এইটার পিছনে শ্যাডো ইউজ করা আছে। আমি যদি শ্যাডোটাকে সরাই দিতাম এখান থেকে, এই যে শ্যাডো, তাহলে কিন্তু আপনি দেখবেন এইটা কিন্তু আর এমনটা দেখাবে না। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে। আমি যদি এখানে শ্যাডো দেই তাহলে কি হবে, তাহলে কিন্তু এই যে এটা উপরের দিকে কিন্তু ভেসে উঠছে, দেখতে পাচ্ছেন। আমি যদি বলি যে এটা শুধু শ্যাডো না, এটা হয়ে যাবে শ্যাডো হাইফেন এলজি, তাহলে এটা কিন্তু আরেকটু বেশি করে হবে, দেখতে পাচ্ছেন। এই যে, তো আমরা বুঝলাম যে আমরা HTML এর যে কোনো ট্যাগের মধ্যে আমরা শ্যাডোটাকে ইউজ করতে পারি। সো এতটুকু প্র্যাকটিস করেন। তো এরপর আমরা আলোচনা করব হচ্ছে এই যে সাইজিং যে আছে, এই সাইজিং সম্পর্কে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।